বিগত সরকার বাংলাদেশের এমন কোনো সেক্টর নাই যে সেক্টরকে ধ্বংস করে নাই। আমাদের শিক্ষা ব্যবস্থা তছনছ করে দিয়েছিল। শিক্ষা ব্যবস্থাকে একেবারে ভারতের শিক্ষা ব্যবস্থায় পরিণত করেছিল। আমাদের অর্থনীতিকে ভারতের অনুগত, ভারতের কল্যাণে আমাদের অর্থনীতিকে সে নিবেদিত করেছিল। আমাদের বিচারকদেরকে এই আওয়ামী ফ্যাসিস্ট হাসিনা সরকার বিচারকদেরকে পর্যন্ত ভারতে নিয়ে ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করেছিল। আমাদের সেনাবাহিনী, আমাদের পুলিশ বাহিনী সব কিছুকে, আমাদের বিডিআরকে ধ্বংস করেছে, যা বিশ্বের ইতিহাসে বিরল হয়ে আছে। এমন ঘটনা বিশ্বে কোথাও ঘটে নাই। একই দিনে এতগুলি জেনারেলকে হত্যা করা আজকে প্রকাশিত হচ্ছে। ভারতের প্রত্যক্ষ মদদে আওয়ামী সরকার এই ঘটনাটি ঘটিয়েছিল। তদন্তেগুলি উঠে আসছে। প্রিয় ভাইয়ের আমার, এভাবে আমাদের অর্থনীতি, সমাজনীতি, আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের সংস্কৃতি, আমাদের সব কিছুকে ভেঙে চুরে একেবারে মাটির সাথে মিশিয়ে দিয়েছিল বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকার। আমরা দেখতে পাচ্ছি এখনো আবার সেভাবে তৎপরতা শুরু হয়েছে। কেউ কেউ একদিকে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত নানানভাবে উস্কানি দিচ্ছে, আবার আমাদের দেশে কিছু তাদের দালালেরা তাদের সাথে একত্রতা ঘোষণা করার জন্য অপচেষ্টায় লিপ্ত আছে। কথা বলেন ঠিক কিনা? আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই, ভারত আয়তনের দিক থেকে আমাদের চেয়ে বড় কোনো সন্দেহ নাই। কিন্তু ভারতকে মনে রাখতে হবে, মনে রাখতে হবে পেটের মধ্যে যদি ব্যথা হয় তার মাথাও কিন্তু ঠিক থাকে না। মাথায় যদি ব্যথা হয় সারা শরীর কিন্তু ঠিক থাকে না। মনে রাখবেন, বাংলাদেশকে যদি অস্থির করার সামান্যতম চক্রান্ত করেন, পুরা ভারত কিন্তু অস্থির হয়ে যাবে, কেউ ঠেকাইতে পারবেন না, টিকতে পারবেন না। আপনারা এটা মাথায় রাখিয়েন। বানোয়াটি কিছু কি বলে গাঁজাখুরি গল্প সাজিয়ে আমাদের দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন, এগুলি অনতিবিলম্বে বন্ধ করেন। কে বলেন ঠিক না ভাই? ঠিক। আমরা আহ্বান জানাই, বন্ধ করেন। আপনারাও ভালো থাকবেন, আমরা ভালোভাবে থাকতে চাই, আমাদেরকে ডিস্টার্ব আপনারা করবেন না। প্রিয় ভাইয়ের আমার, আমাদের দেশের যে সকল রাজনৈতিক দল আছে, আমরা বিশ্বাস করি সকলেই আমরা ঐক্যবদ্ধভাবে এই ফ্যাসিস্ট হটানোর আন্দোলনের সময় আমরা ঐক্যবদ্ধ ছিলাম। কি বলেন ঠিক না? আমরা এখনো চাই, বিশ্বাস করি এই যারা ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করেছি, আগামী দিনে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে গড়বার জন্য আবার আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা কিছু অশনি সংকেত দেখছি। কেউ কেউ এভাবে সেভাবে নানানভাবে কথা বলছেন। আমরা বিশ্বাস করতে চাই তারা হয়তো কেউ না বুঝে বলছেন, কেউ হয়তো অনিচ্ছাকৃত বলছেন, কেউ হয়তো তাদের চিন্তার আপাতত ভুলের কারণে বলছেন। কিন্তু আমরা অনুরোধ জানাতে চাই, মনে রাখবেন, যেই জেনারেশন ফ্যাসিস্টকে হটাইতে পেরেছে, সেই জেনারেশনের সামনে যদি নতুনভাবে যদি আপনারা দেশ বিরোধী চক্রান্তে কেউ যদি মেতে ওঠেন, মনে রাখবেন এরা কিন্তু আপনাদেরকে এমন দূরে বিগত ফ্যাসিস্টকে পাশের দেশ ভারতে হটাইছে, ভারত পর্যন্ত পৌঁছাইছে। নতুন যদি কেউ এরকম চক্রান্ত ষড়যন্ত্র করেন, আপনাদেরকে এই জেনারেশন কোথায় নিক্ষেপ করবে আর খুঁজে কিন্তু পাওয়া যাবে না। আপনাদেরকে সাবধান হয়ে যাই। আমরা চাই আপনাদের কাউকে যেন এরকম ভাবে দূরে নিক্ষেপ করতে না হয়। আমরা ভাগাভাগির রাজনীতিতে বিশ্বাস করি না। আওয়ামী লীগ যেরকম দেশকে বিভাজন করেছিল, মুক্তিযুদ্ধের পক্ষে মুক্তিযুদ্ধের বিপক্ষে, সেইটাই বিভাজনের রাজনীতি ইসলামী আন্দোলন বাংলাদেশ পছন্দ করে না। আমরা সবাইকে নিয়ে কাজ করতে চাই, সবাইকে নিয়ে আমরা দেশকে করতে চাই। কি বলেন ঠিক না ভাই? ঠিক। ভাইয়ের আমার, আমরা দেখি নতুন চাঁদাবাজের আবির্ভাব হয়েছে। লজ্জা লাগে, আমাদের লজ্জা লাগে। ওই চাঁদাবাজদেরকে আমরা হটাতে পেরেছি, আপনাদেরকে পারবো না? কি বলেন, পারবো না এদেরকে হটাইতে? পীর সাহেব চরমোনাই যদি ডাক দেয়, কোথায় পালাবা রাস্তাও খুঁজে পাবা না। কিন্তু এত মুজিবের গল্প শুনাইল,
মুজিব মুজিব করতে করতে, আওয়ামী লীগ করতে করতে বাথরুম পর্যন্ত নিয়ে গেছে। কথাটা ঠিক না? অথচ সেই জেনারেশন যাদেরকে এত পড়াইনি, এত লেখাইনি, মুজিব লিখতে লিখতে খাতাপত্র ভরে ফেলেছে, ইসলামিক ফাউন্ডেশন যেখানে ইসলামের কথা বলবে তারা পর্যন্ত ইসলামের বই পুস্তক লেখা বাদ দিয়া মুজিব মুজিব করতে করতে পাগল হয়ে গেছিল। সেই জেনারেশন এত পড়াইনি, সেই জেনারেশন তোদেরকে এমন ভাবে পদদলিত করেছে, লজ্জা লাগা উচিত তোরা যদি মানুষ হয়। কথা কন ঠিক না? আমরাও জনগণের কানে বলে দিতে চাই, যারা নতুন করে চাঁদার বক্স খুলেছেন, চাঁদার ডিব্বা নিয়ে মানুষের দোকানে দোকানে জিম্মি করছেন, মনে রাখবেন আমরাও জনগণকে বলে দিচ্ছি, যারা এখন চাঁদার ডিব্বা নিয়ে তোমার কাছে আসছে, হয় তাকে বেঁধে রাখো, অন্যথায় তার চেহারাটা চিনে রাখো। কোন দলের কোন গোষ্ঠীর চিনে রাখো, ভোটের সময় দেখা হবে ইনশাআল্লাহ।